একজন মানুষের চিন্তা যদি গভীর হয় তাহলে সে শুধু নিজের সময় নয়, চিরকালের জন্য বেঁচে থাকে। এই কথাটার সবচেয়ে বড় উদাহরণ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবি, লেখক, দার্শনিক ও মানবতাবাদী, যিনি বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তিনি জন্মেছিলেন এক শিক্ষিত ও সাংস্কৃতিক পরিবারে। ছোটবেলা থেকেই সাহিত্য, সঙ্গীত ও চিন্তাশীল পরিবেশে বেড়ে ওঠেন, যা তার সৃজনশীল মন গঠনে বড় ভূমিকা রাখে। প্রথাগত পড়াশোনায় তার মন বসত না, স্কুলের বাধা ধরা নিয়ম তাকে টানেনি, কিন্তু বই, প্রকৃতি আর নিজের ভাবনায় হয়ে ওঠে তার আসল শিক্ষক। খুব অল্প বয়সেই তিনি কবিতা ও গল্প লেখা শুরু করেন, যা ধীরে ধীরে তাকে আলাদা করে তোলে। রবীন্দ্রনাথ শুধু কবি নন, তিনি ছিলেন সমাজচিন্তক। তিনি বিশ্বাস করতেন মানুষের মুক্তি আসে চিন্তার স্বাধীনতা থেকে। তার লেখায় উঠে এসেছে প্রেম, প্রকৃতি, মানবতা, জাতীয়তাবোধ ও আত্মসম্মান। বাংলা সাহিত্য তার হাত ধরে নতুন উচ্চতায় পৌঁছে যায়। 1913 সালে তিনি নোবেল সাহিত্য পুরস্কার পান, যা বাংলা ভাষা ও এশিয়ার জন্য ছিল ঐতিহাসিক অর্জন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বিশ্ববাসীর হৃদয় জয় করেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি দুই দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, ভারত ও বাংলাদেশ। শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ছিলেন বিপ্লবী। তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষা মানে শুধু বই নয়, প্রকৃতি ও জীবনের সঙ্গে শেখা। তার এই ভাবনা আজও আধুনিক শিক্ষার অনুপ্রেরণা। জীবনের শেষ পর্যায়েও তিনি লেখালেখি থামাননি। বার্ধক্য ও অসুস্থতার মাঝেও তিনি নতুন ভাবনা, নতুন সৃষ্টি নিয়ে কাজ করে গেছেন। তার কলম থেমেছে, কিন্তু তার চিন্তা আজও জীবিত। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আমাদের শেখায় নিজের ভাষা, নিজের সংস্কৃতি আর নিজের চিন্তাকে বিশ্বাস করলে বিশ্ব আপনাকে সংস্কৃতি দিতেই বাধ্য। আপনার পরবর্তী পদক্ষেপ কী তা আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।